সুপ্রভাত। আজকের সকালটা আমি আমার শাশুড়ি মার কাজে সাহায্য করতে করতেই শুরু করলাম। এই ফর্মগুলো বিলি করে কবে যে শেষ হবে আর জমা নিয়েই কবে শেষ হবে, আমিও রেহাই পাবো আর আমার শাশুড়ি মাও রেহাই পাবেন। আজকে কাজের এত চাপ ছিল যে আমি সকালে কোনো ভিডিও রেকর্ড করতে পারিনি, তাই এই ফালতু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। এই যে ছেঁড়া কাপড়গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো আসলে ফুদ্দুর কাপড় আমার শাশুড়ি মা সকাল সকাল রোদ্রে দিয়েছেন। আর ওই টেডি পার্সটা, ওটা আসলে ভিজে গিয়েছিল, তাই রোদ্রে দিয়েছিলাম। আমি সকালে ব্রাশ করতে করতে ভাবছি যে তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করতে পারবো তো। আমার শাশুড়ি মার তো আমাকে সাহায্য করা হচ্ছে না, একাই দুজনের কাজ করতে হচ্ছে। ব্রেকফাস্টে ছিল মুড়ি, আলু সেদ্ধ, কাঁচা পেঁয়াজ, সর্ষের তেল আর কাঁচা লঙ্কা। খেতে আমার একদমই ইচ্ছে ছিল না। ভাত বসিয়ে দিয়ে আমি যে সময়টা পেয়েছিলাম, সে তখন আমি স্টিলের ঘটি, গ্লাস এইগুলো মাজতে বসেছিলাম। এগুলো সর্ষের তেল আর কাঁচা শালপাতা দিয়ে মাজি। আসলে আমরা স্টিলের বাসনপত্র বাড়িতে ব্যবহার করি, তো এগুলো তো পরিষ্কার রাখতেই হবে। আগেকার দিনে ঠাকুমারা নাকি এই বাসনপত্রকে রাত্রেবেলা জল ঝরিয়ে রাখতেন আর খুব সকালে উঠে তেল দিয়ে মাজতেন। বাসনপত্র কিন্তু বেশ চকচক করতে থাকে। পেয়ারা গাছের ভিডিও তো আমি কতবার শেয়ার করেছি। পেয়ারাগুলো বেশ কিন্তু হয়ে এসেছে। আমি আজকে 2টো পেয়ারা নিয়ে এসেছিলাম, একটা শ্বশুর মশাইয়ের ছেলের আর একটা আমার। এদিকে বিকেলবেলা আমরা বেরিয়ে পড়েছি ব্লক যাবার জন্য। আমার আজকে ভোটার কার্ড ট্রান্সফার হবে, বিএলও আজকে যেতে বলেছে। আর যেতে যেতে অর্ধেক রাস্তা, মানে 1 কিলোমিটার না যেতেই ঝমঝমিয়ে বৃষ্টি এসেছে। তাই আমরা একটা ফাঁকা বাড়িতে, মানে ফাঁকা বারান্দায় দাঁড়িয়ে আছি। এই যে বাচ্চা মেয়েটা স্কুল থেকে বাড়ি ফিরছে, একটু পরে ওর কাণ্ড দেখতে পাবেন আপনারা। এটা সাঁওতাল গ্রাম। কি সুন্দর ওদের মেঝে, ওদের দেওয়াল মাটির, কিন্তু ভীষণ সুন্দর। অবশ্য আমাদের গ্রামে অধিকাংশেরই মাটির বাড়ি, আমাদেরও আছে। এই যে দাদু ঠাকুমা যাচ্ছে না, ওনাদেরই নাতনি ওই সাইকেলে স্কুল থেকে ফিরলো বাচ্চাটা। এই যে সাইকেল রেখেই পিছন পিছন দৌড় মেরেছে। পাশে একটা ছোট্ট দোকান রয়েছে, ও কুরকুরি নিতে গিয়েছে, এক্ষুনি ফিরে আসবে। এত বৃষ্টি পড়ছে না, আর টাইমও পেরিয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কিন্তু পৌঁছতে হবে বিকেল 4টের মধ্যেই। বৃষ্টি তো থামছেই না, পড়ছে। আমার বর কালুকে মুছছে, আবার বৃষ্টি পড়ে যাচ্ছে। আমি বলছি এই ন্যাকড়াটা দিয়ে পরিষ্কার করো। শেষে বিএলও বলছেন আজকে নাকি কোনো একটা অফিসার আসেনি, আজকে তো হবে না, সেই মঙ্গলবার তারিখ দিয়েছে। ফালতু ফালতু এত হাইরানি, অর্ধেকটা রাস্তা গিয়েই ফিরে আসতে হলো। বিএলও যদি আগে বলে দিতেন তাহলে আমাদেরকে আর সাজগোজ করে বেরোতে হতো না। আজকের ফালতু ভিডিও এখানেই শেষ, দেখা হবে পরে।